আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা জানো, এর আগের লেকচারগুলোতে আমরা দেখেছি এসকিউএল এর বেসিক ইন্ট্রোডাকশন এবং এসকিউএল এর টেবিল কিভাবে ক্রিয়েট করে, টেবিলের যে ডেটা টাইপ গুলো রয়েছে টেবিল ক্রিয়েট করতে ব্যবহৃত হয় সেগুলো কি, তাদের মধ্যে পার্থক্য কি, কখন কোনটা ব্যবহৃত হয়, কেয়ার এবং ভ্যাট কেয়ারের মধ্যে পার্থক্য, এবং আমরা ঠিক কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করলে আমরা এর বেশি সুবিধা পেতে পারি। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখবো সিঙ্গেল টেবিল কোয়েরি। হ্যাঁ, আজকে আমরা দেখবো যে হচ্ছে কিভাবে টেবিলে কোয়েরি করতে হয়। যখন আমরা একটা টেবিল ডাটাবেসে ক্রিয়েট করে ফেললাম, তখন ওই টেবিলে যে ডেটাগুলো স্টোর রয়েছে সেগুলো আমরা কিভাবে কোয়েরি করে আমরা ব্যবহার করতে পারবো, সেটা জন্য আজকে আমরা দেখবো। তো এর আগের লেকচারে আমরা যে মূলত কমান্ডটা দেখছি সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। তো ক্রিয়েট টেবিল দিয়ে ধরো আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, এই টেবিলটা ধরো যে এরকম, এটা প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলটা হচ্ছে এরকম, এখানে অ্যাট্রিবিউট কাকে বলে, রো কাকে বলে, টাপল কাকে বলে, এগুলো আমরা সেদিন দেখেছি। এখানে অ্যাট্রিবিউট হচ্ছে চারটা। হ্যাঁ, পি নেম, প্রাইস, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট নেম, কলাম নেম। আর টাপল বা রো বলা হচ্ছে কি, সবগুলো কলামের কোনো একটা কি বলা যায়, কোনো একটা এলিমেন্টের জন্য সবগুলো কলাম মিলে যে আহ, আমাদের আইডেন্টিটিটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলতেছি টাপল বা রো। আশা করি বুঝতে পারছি, রো তো সাধারণ জিনিস। আচ্ছা, তো এই লেকচার শুরু করার আগে আমরা বলি যে এই লেকচারের সাথে আমাদের টার্গেট কমেন্ট হচ্ছে মাত্র 20টা। তো তোমরা বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট করতে পারো যে এই লেকচারটা কেমন লাগছে, অথবা কোন কোন বিষয় নিয়ে আরো আমরা কভার করতে পারি, অথবা তোমাদের বিভিন্ন মতামত তোমরা জানাতে পারো। কমেন্ট করলে কি হবে, আমি আসলে বুঝতে পারবো যে ব্যাপারটা কতটুকু ইন্টারেক্টিভ হচ্ছে এবং সেই বিষয়ে আমরা আগাইতে পারবো। তো শুরু করা যাক আজকের লেকচারটা। তো এসকিউএল কোয়েরিজ বা সিঙ্গেল টেবিল যখন আমরা কোয়েরি করবো, তখন কোয়েরি করার জন্য বেসিক যে কমান্ডটা সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টের পর আমরা অ্যাট্রিবিউটস গুলো দিব, যে কোন কোন অ্যাট্রিবিউট গুলো আমরা দেখতে যাচ্ছি, কোন কোন এলিমেন্ট গুলো আমরা হচ্ছে ওই ডাটা থেকে আমরা পেতে চাচ্ছি, অথবা কোন কোন কলামের নেম, সোজা কথা বলে কোন কোন কলামের নেম পেতে চাচ্ছি। ফ্রম, ফ্রম হচ্ছে এখানে বলছে ওয়ান আর মোর রিলেশন। হ্যাঁ, এখানে মূলত হবে টেবিলের নাম। টেবিলটা একটা হতে পারে, টেবিল অনেকগুলো হতে পারে। তো আপাতত আমরা যেহেতু সিঙ্গেল টেবিল কোয়েরি করছি, তো প্রথমে বুঝতেছি সিলেক্টের পর আমরা দিব ওই কলামের নেমগুলো, অথবা সবগুলো কলাম নিলে সেটাও আমরা দিতে পারবো। এবং ফ্রম দিব ওই টেবিলের নেমটা। ঠিক আছে, যেমন এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট কুইরি। তোমাকে একটা টেবিল দিয়ে দিছে, টেবিল দিয়ে দিয়ে বলছে যে হচ্ছে শো অল এন্ট্রিজ ফ্রম দ্য প্রোডাক্ট টেবিল, মানে এই প্রোডাক্ট টেবিলে যা যা আছে সবকিছু দেখাইতে হবে। হুম, এটা করার জন্য আমাদের কোয়েরিটা কি, এটা করার জন্য আমাদের কোয়েরিটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নেম। হ্যাঁ, স্টার মানে হচ্ছে কি সবগুলো এন্টিটি নিবে, সবগুলো অ্যাট্রিবিউটস নিবে, সবগুলো এন্টিটি নিবে। তো এই প্রোডাক্ট টেবিল থেকে সবগুলো এন্ট্রি নিয়ে আমরা হচ্ছে এই কোয়েরিটা করলে আমাদের, এই যে এটা ছিল আমাদের প্রোডাক্ট টেবিলটা উপরেরটা, এবং যখন আমরা কোয়েরি করছি তখন আসলে পুরাটাই আমাদের আমরা ব্যাক পাচ্ছি। আশা করি বুঝতে পারছি, এগুলো খুব সহজ জিনিস। সহজ জিনিসগুলো আমরা জাস্ট একটু কভার করে যাচ্ছি, তারপর আমরা ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। তো এরপর যেটা আছে, এরপর হচ্ছে আমরা যদি একটা কলাম বা হচ্ছে মাল্টিপল কলাম পেতে চাই, আমরা পুরোপুরি পেতে চাই না, আমরা ধরো আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বা একাধিক পেতে চাই, তখন আমরা কি করব, কলামের নামটা দিয়ে দিব। যেমন এই টেবিলে কলাম আছে চারটা, পি নেম, প্রাইস, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার। তো এখান থেকে আমরা শুধুমাত্র ক্যাটাগরি দেখতে চাই। আমরা একটা কোয়েরি দিলে তোমাকে বলো যে হচ্ছে শুধুমাত্র আমি ক্যাটাগরিটা পেতে চাই, শো অল প্রোডাক্ট ক্যাটাগরিজ। তাহলে আমরা দেবো সিলেক্ট ওই কলামের নেম, ক্যাটাগরি, ফ্রম টেবিলের নেম, ফ্রম প্রোডাক্ট। তাহলে এটা যদি আমরা দেই, তাহলে এই টেবিল থেকে শুধুমাত্র এই কলামের যে ইনফোগুলো সেগুলো আমরা কোয়েরি করে পাবো। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো এখন, এখন দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ যে ডুপ্লিকেট যদি থাকে কোনো একটা, অবশ্যই কলামে ডুপ্লিকেট থাকতে পারে। যদি শুধু সেটা যদি হচ্ছে প্রাইমারি কি না হয়, তাহলে সেটাতে ডুপ্লিকেট থাকতেই পারে। তো এখানে আমরা দেখি, দেখো, এই প্রোডাক্ট নেমে কোনো ডুপ্লিকেট নাই, প্রাইসে কোনো ডুপ্লিকেট নাই, ক্যাটাগরিতে ডুপ্লিকেট আছে। এই গিজমো এবং পাওয়ার গিজমো, এই দুইটাই হচ্ছে গেজেটস ক্যাটাগরি আন্ডারে পড়ে। এবং ম্যানুফ্যাকচারারও কিন্তু ডুপ্লিকেট আছে। হুম, তো এখন তোমাকে যদি বলে যে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি তোমাকে দেখাইতে হবে, কিন্তু এখানে কোনো ডুপ্লিকেট দেখানো যাবে না, তার কারণ এই যে দেখো আগেরটাতে কি হয়েছে, আগেরটাতে যেহেতু আমরা ডুপ্লিকেটটা হ্যান্ডেল করতেছি না, তো একই ক্যাটাগরি দুইবার আসছে, কিন্তু এটা তো আমাদের দরকার নাই। কারণ ক্যাটাগরি এখানে আছে মূলত তিন প্রকার: গেজেটস, ফটোগ্রাফি অ্যান্ড হাউস হোল্ড। কিন্তু এখানে আমরা আসলে গেজেটসটা দুইবার দেখাচ্ছি, এটা তো আসলে রিডান্ডেন্ট, তাই তো? তো এজন্য আসলে আমরা কি করব, কোনো কিছু ডুপ্লিকেশনটা বাদ দেওয়ার জন্য যে আমাদের কিওয়ার্ডটা ইউজ করে সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ঠিক আছে, সিলেক্টের পর ওই কলামের নামের আগে যদি আমরা ডিস্টিংক্ট দেই, তাহলে আমাদের ওইখান থেকে শুধুমাত্র যে ইউনিক যে ভ্যালুগুলো রয়েছে বা ইউনিক যে আমাদের এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের রিটার্ন করবে। তো সিলেক্ট ডিস্টিংক্ট ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরির মধ্যে যে ইউনিক নামগুলো রয়েছে বা ইউনিক ক্যাটাগরি গুলো রয়েছে সেগুলো আমরা দেখাতে চাই।
তাহলে সিলেক্ট ডিস্টিং ক্যাটাগরি যখন আমরা দিলাম, তখন গেজেস থেকে দুইটা গেজেস থেকে একটা আসলো, তার কারণ এটা হচ্ছে একটাই দেখাবে, রিডান্ডেন্ট দেখাবে না। তো এখান থেকে আমরা পেলাম গেজেস ফটোগ্রাফি এন্ড হাউস হোল্ড। আশা করি বুঝতে পারছি। তো আমাদের হচ্ছে ডুপ্লিকেশনটা এলিমিনেট করার জন্য ডিস্টিং শব্দটা ব্যবহার করা হয়, ডিস্টিং কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে দেখো, এই যে এইটা হচ্ছে ওই দুটার মধ্যে পার্থক্য। ডিস্টিং ব্যবহার না করলে গেজেসটা ডুপ্লিকেট হবে, ডিস্টিং ব্যবহার করলে গেজেসটা একবার আসবে। আশা করি বুঝতে পারছি। এখন যদি আমরা শুধু একটা কলাম না পেতে চাই, অনেকগুলো কলাম পেতে চাই, তাহলে সিলেক্টের পর সেই কলামগুলোর নেম আমরা একটার পর একটা দিব। আশা করি এটা খুব সহজ জিনিস। তাহলে এখানে আমরা প্রাইস, প্রোডাক্ট নেম এবং ম্যানুফ্যাকচারার পেতে চাইছি। তো হচ্ছে এটা যখন দেওয়ার পর ক্যাটাগরিটা আমরা এখানে চাইনি, তো ক্যাটাগরিটা আসতেছে না, তো আমাদের এই টেবিল থেকে এই কোয়েরিটা করার পর আমরা এই টেবিলটা পাবো বা এই ইনফোগুলো পাবো। আচ্ছা, তো এখন এখন দেখো, আমরা যদি ডুপ্লিকেটটা যদি আমরা হচ্ছে মাল্টিপল কলাম থেকে পেতে চাই, মানে দূর করতে চাই, সিলেক্ট ডুপ্লিকেটস ফ্রম মাল্টিপল কলাম। হুম, এটা বলতে কি, এটা আমরা যদি এটাতে দেখি, দেখো এইটাতে মানে এর আগে আমরা ডুপ্লিকেট কিন্তু দূর করছি একটা কলাম থেকে। এর আগে শুধু ক্যাটাগরি কলাম থেকে আমরা দূর করছি, ক্যাটাগরি কলাম থেকে ডুপ্লিকেটটা দূর করছি। হ্যাঁ, আচ্ছা, ক্যাটাগরি কলাম থেকে আমরা ডুপ্লিকেটসটা দূর করছি, কিন্তু এখন আমরা মাল্টিপল কলাম থেকে ডুপ্লিকেটসটা দূর করতে চাই। মানে ধরো আমাদের এইরকম একটা টেবিল আছে, এরকম একটা টেবিল আছে, এই টেবিলে মেকার মানে ওই প্রোডাক্টটা মেকার কে, ধরা যাক এ এবং বি, সি, এরকম হচ্ছে মেকার, এবং টাইপটাকে, ওই প্রোডাক্টের টাইপ কি, ধরা যাক পিসি বা ল্যাপটপ। এখন দেখো এইখানে কিন্তু হচ্ছে আমরা এই যে এ এ মেকার এবং টাইপটা হচ্ছে পিসি, এরকম কয়টা এলিমেন্ট আছে? এরকম অনেকগুলো এলিমেন্ট আছে, তিনটা দেখতে পাচ্ছি আপাতত। কিন্তু আমরা তিনটা তো চাই না, আমাদের তিনটা তো রিডান্ডেন্ট, তাই তো? যে একজন মেকারের নাম এ এবং সে হচ্ছে পিসি তৈরি করছে, তাহলে এরকম এলিমেন্ট আছে তিনটা, কিন্তু আমরা তিনটা দেখতে চাই না, আমরা দেখতে চাই একটা। মাল্টিপল কলাম মিলে কিন্তু আমি হচ্ছে রিডান্ডেন্টটা দূর করতে যাচ্ছি বা ডুপ্লিকেটস দূর করতে যাচ্ছি। একইভাবে এ ল্যাপটপ, এ এবং ল্যাপটপ এরকম আছে অনেকগুলো, বি এবং পিসি এরকম আছে অনেকগুলো। তো আমরা এখন মাল্টিপল কলামের উপর হচ্ছে আমরা ডুপ্লিকেশনটা দূর করব। হ্যাঁ, মাল্টিপল কলামের উপর আমরা ডুপ্লিকেশনটা দূর করব। তাহলে কি হবে, এই যে ডিস্টিংটা দেখো, আমরা যদি এটা দিই সিলেক্ট মেকার অ্যান্ড টাইপ ফ্রম প্রোডাক্ট, তাহলে এটা আসবে। ধরো এটা আসলো, এখানে আমরা ডিস্টিং দেই নাই, তাহলে এখানে হচ্ছে ডুপ্লিকেটস থাকবে, সিলেক্ট মেকার অ্যান্ড টাইপ ফ্রম প্রোডাক্ট। আচ্ছা, তো এখন যদি আমরা ডিস্টিং শব্দটা দিই, আমরা জানি ডুপ্লিকেটস দূর করার জন্য ডিস্টিং শব্দটা দিতে হয়। তো ডিস্টিংটা যদি আমরা শুরুতে দেই, তাহলে এটা কিন্তু যতগুলো কলাম আছে সবগুলোর মধ্যেই কাজ করবে, যতগুলো কলাম আছে সবগুলোর মধ্যেই কাজ করবে। সিলেক্ট ডিস্টিংক্ট মেকার টাইপ ফ্রম প্রোডাক্ট, এটা যদি আমরা দেই, তাহলে এই যে এই ডুপ্লিকেশন গুলো কিন্তু কেটে যাবে। হ্যাঁ, ডুপ্লিকেশন গুলো কেটে গিয়ে কি রকম কলাম হবে আমার, এই যে এ পিসি এর একটা ইনস্টেন্স থাকবে, মানে একটাই হচ্ছে এক্সিস্টেন্স থাকবে। এ ল্যাপটপ, এটা এক্সিস্টেন্স ছিল তিনটা, তার মধ্যে একটা থাকবে। বিপিসি এরকম একটা থাকবে, মানে ডুপ্লিকেশনসটা মাল্টিপল কলামের উপর কাজ করবে। মেকার এবং টাইপ মিলে, ধরো আমরা যদি একটা ক্রোম জোড় চিন্তা করি, ওই যে ম্যাথে পড়তাম না আমরা, ক্রোম জোড় এ কমা বি, ঠিক এখানে এ কমা পিসি এরকম থাকবে তিনটা। এই দুইটা মিলে আসলে এই তিনটা ডুপ্লিকেশনটা দূর হয়ে একটা হবে। ঠিক বি ল্যাপটপ এভাবেও হচ্ছে ডুপ্লিকেশন গুলো দূর হয়ে একটা হবে। তাহলে মাল্টিপল কলামের উপরও আমরা ডিস্টিংক্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। ডিস্টিংক্ট ওয়ার্ডটা ইউজ করলে মাল্টিপল কলাম মিলে যে আমাদের এলিমেন্টটা গঠিত হইতো বা যে ইনস্ট্যান্সটা গঠিত হইতো, যে অস্তিত্বটা থাকতো, সেটা আসলে এখন ডুপ্লিকেশন থাকবে না, সেটা আসলে ডিস্টিংক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি এটা। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কন্ডিশন দেখি।